হাসিনা জান, হাসিনা জান, তুমি অনেকদিন থেকে আমার খোঁজ খবর রাখো না। ওই যে তুমি ইলিশ মাছ দিলে আমাকে, তারপর থেকে আর ইলিশ মাছ দেবার কোনো খবরই নাই। এখন তো তুমি আমাকে প্রতিদিন ফোনও করো না আগের মতন। এখন নির্বাচনে জয়লাভ করছো, এজন্য কি ফেলনা হয়ে গেলাম নাকি আমি? আরে না মোদি ভাই, কি যে বলো না তুমি। তোমাকে ফেলতে পারি বলো? তোমার মতো জানকে আমি কি কখনো ফেলতে পারি? তুমি আছো বিধায় তো আজকে ক্ষমতায় আছি। তুমি না থাকলে যে কি হতো আমার। যাই হোক, তোমাকে ইলিশ পাঠাবো গোপনে, মানে গভীর রাতে। আমি নিজেও যাব গভীর রাতে, বুঝছো? আমার আর ভাল লাগতেছে না, কেননা তোমার সাথে যোগাযোগ বন্ধ। তোমার দেশে না যাইতে পারতেছি, না তুমি আমার দেশে আসতেছো। কিছু একটা করো। আমি না হয় তোমার দেশে যাই না, তোমার দেশের জনগণ আমাকে দেখতে পারে না এই জন্য। কিন্তু আমি তো চাই যে তুমি আমার দেশে আসো, আমার বাসায় এসে থাকো, ঘুরে যাও। তাই না 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 মোদি ভাই, এখন যাওয়া যাবে না। কেননা তুমি আর আমি, আমাদের দুজনের সম্পর্কটা এমন একটা সম্পর্ক যে গোটা দুনিয়া জানে, ঠিক আছে? তোমার সাথে মিলন হলেই কেন জানি আমি ভাইরাল হয়ে যাই। এই জন্য গোপনে যাইতে হবে, যেন কাকপক্ষীও না জানে। তোমাকে চিন্তা করতে হবে না ভাই। দেখো, তুমি কিন্তু আমাকে ভাই বলতেছো, আমাকে ভাই বলবা না বলে দিলাম। তোমার সাথে সম্পর্ক গোটা দুনিয়া জানে এখনই বললা। তুমি তো জানো যে আমি তোমাকে কতটা পছন্দ করি, কতটা ভালোবাসি। হাসিনা বাবু, সরি, হাসিনা জান, এই জান, এইবার আমাকে 1000 মন ইলিশ পাঠাইও প্লিজ। প্লিজ পাঠাইও। আরে না, এত ইলিশ পাঠালে ধরা খেয়ে যাব, বোঝো নাই? তাও আবার মাংনা, বিজনেসের খাতিরে। আমাদের মধ্যে কন্টাক্ট থাকবে যে তুমি আমাকে টাকা দিছো মাছের বিনিময়ে, কিন্তু সত্যি বলতে তখন তুমি মাছের টাকাটা দিবা না। সিস্টেমে তোমাকে পাঠাবো, সবাই জানবে আমি টাকার বিনিময়ে মাছ তোমাকে দিছি। মাংনা মাংনা দেই নাই, বুঝছো? আগের মতো মাংনা মাংনা মানে কি? তোমার উপকারে তো আমি আসি, সেই উপকারের বিনিময়ে তুমি আমাকে গিফট করছো 500 মন ইলিশ। এটার জন্য বড় ইস্যু তৈরি হয়েছে। এখন কি এটার জন্য আমি দায়ী? হ্যাঁ, তুমি কি করবা না করবা ওগুলা আমি বুঝি না। আমাকে 1000 মন ইলিশ পাঠাতে হবে, এটা হলো সাফ কথা। কেমনে পাঠাবা, কখন পাঠাবা, সেটা তোমার ব্যাপার। টাকলার বাচ্চা টাকলা, গু খাওয়া মুধি, গোবর খাওয়া মুধি, আমি কি বলি সেটা বল। এই মতি, এই যে আমি কি বলি সেটা আগে শোন। তোকে 500 মন ইলিশ পাঠাইছি, এটার জন্য বড় ইস্যু তৈরি হয়েছিল বাংলাদেশে। সেই বাংলাদেশে বড় ইস্যু তৈরি হওয়ার পর কিভাবে যে আমি রিকভার করেছি, জনগণ আমাকে তো রীতিমতো ফেলে দিয়েছিল দেশ থেকে। জনগণ তোমাকে ফেলে দেবে না কাছে তুলে নেবে সেটা তোমার ব্যাপার। আমার সাথে সম্পর্ক থাকতে হলে আমাকে কিছু দিতে হবে, তাহলে আমি হেল্প করব। না হলে মরিচ পেঁয়াজ কাঁচামালের কোনো অংশ তোমার দেশে যাবে না। বিপদ কিন্তু একদিন না। আমাকে ইলিশ দিবা না, তাহলে তোমার বিপদ সামনে ঘনিয়ে আসবে। তখন তোমার পাশে থাকবে না মোদি, বলে দিলাম। আর এখানকার পোলা দিতেছি দিতেছি, মাছ পেয়ে যাবি। তুই কাঁচামাল নিয়ে বাড়াবাড়ি করবি না, শুধু একটাই পাওয়ার, কিছু না দিতে চাইলেই শুধু এই এই কাঁচামাল দিব না, অমুক দিব না, তমুক দিব না। টাকলার বাস্তা টাকলা, এভাবে আমাকে খেয়ে ফেললি, এবার আমার সম্পদকেও খাইতেছিস। খাবো না তো কি, খাবো না তো কি, চুষে দেব, চুষে দেব।